وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم فبيت الشريك قل اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন জাহিলিয়াতের যে ইতিহাস যুগ আমরা পড়ি তাকেও আজকে বর্বরতা, অসভ্যতামি এবং মানবতার সব হারিয়ে কঠিন একটা দিন রাত্রি তাম দুনিয়াতেও চলছি, বাংলাদেশেও তার একটা বাস্তবতা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তেও ইসলামী ছাত্র আন্দোলন এই সম্মেলনের মাধ্যমে যে বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সে বার্তাটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করেছেন আমার রাসূলকে আমি দুনিয়াতে কেন পাঠিয়েছি, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাত, এমনকি ছোট্ট একটা পিপিলিকা আল্লাহর মাখলুক, তারও স্বাধীনতা, নিশ্চয়তা, গ্যারান্টি হিসাবে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আজকে বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন গেছিলাম দক্ষিণ অঞ্চল, সেখানে এক লোক আমার কাছে এসে দোয়া চায়, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচিয়েছে। কি মার্ডার কেস? বলে হুজুর মা এবং তার সঙ্গে আর একজন মিলে তার নিজের সন্তানকে খুন করেছে। ওই মিথ্যা কেসে আমাকে ভাসিয়ে দিয়েছিল। তদন্তের মাধ্যমে আল্লাহর খাস মেহেরবানিতে সত্য প্রকাশ হয়ে গেছে। আমরা জাহিলিয়াতের যুগে কি পড়েছি, কি শুনেছি, মা জ্যান্ত সন্তানকে গর্ত খুঁড়ে বা জ্যান্ত মাটি দিয়ে মেরে গেছিল, কথা ঠিক না? আজকে বাংলাদেশের ভিতরে আপনারা দেখেন যে রাজনীতি মানুষের কল্যাণের জন্য, কিন্তু মানুষকে খুন করা, মানুষকে গুম করা এবং মানুষকে জেলের ভিতরে দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা এবং পরিবারগুলো ধ্বংস হয়ে যাওয়া, এই ধরনের আচরণ তো আমরা সেই জাহিলিয়াত যুগকেও ছাড়িয়েছি। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আজকে ঢাকা ইউনিভার্সিটির একটা আওয়ামী লীগের ছেলে সে সাংবাদিকদের মাধ্যমে মিষ্টি বিতরণ করে কি 100 মেয়ের সঙ্গে সে অবৈধ মেলামেশা করার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে 100 মেয়ে, তার সঙ্গে একটা ছেলে অবৈধভাবে মেলামেশা কইরা সাংবাদিকদের এটাই কেয়ার সেখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিষ্টি বিতরণ করে। আজকে আপনারা লক্ষ্য করেছেন দেশ কোন পর্যায়ে চলেছে। আজকে একটা আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলে প্রায় 2000 কোটি টাকার মতো আমাদের দেশ থেকে বিদেশে পাচার করেছে। এই যে অবস্থান বাংলাদেশে চলছে, এটা মানবতার দেশ বলা যায় না, মানুষের দেশ বলা যায় না। এখন এইটা এইভাবেই চলবে না, এটা একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্যই আমি বিশেষ করে আমার যেই ভাইরা আমরা এই মাঠে এসেছি এবং যারা শুনছেন, আপনাদের সন্তানদেরকে আজকে ধর্ষক বানাবেন, আজকে মাদকের 6 লাখ ছোট ছোট বাচ্চারা আজকে তাদের ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করছে। আমি তো বলবো যে সরকার যদি ইচ্ছা করে, একটা গ্রামে একটা কথা আছে, একটা সুইচের মতো ছিদ্র দিয়েও তো কোনো অন্যায় ঢুকতে পারে না। কিন্তু আজকে সর্বত্র ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ঘরে ঘরে যে আজকে মাদকের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যে ধ্বংস করা হয়েছে, এটাও কিন্তু একটা পরিকল্পিত বাংলাদেশকে ধ্বংস করা নিয়ে।
এখন আপনার সন্তানদেরকে আপনাকে মাদকাসক্ত বানাবেন, আপনার সন্তানদেরকে ধর্ষক বানাবেন, আপনাদের সন্তানদেরকে আপনার খুনি বানাবেন, আপনাদের সন্তানদেরকে আপনার মানুষ বানাবেন। যদি মানুষ বানাতে চান, এই ক্ষেত্রই তৈরি করে গেছেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, ইসলামী ছাত্র আন্দোলন। আমি অনুরোধ করবো ইসলামী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের ছেলেদেরকে সন্তানদেরকে জড়িয়ে দেন। আমরা আল্লাহর ফজল করণ ওয়াদা করছি যে আপনার সন্তানদেরকে মানুষ বানাবার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং ছাত্ররা বিশেষ করে বেলি রোড ঢাকায় হঠাৎ আগুন ধরে প্রায় 45 জনের মতো সেখানে লোক মারা গেছে। আমরা তার দুঃখ প্রকাশ এবং সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন বিপদ থেকে হেফাজত করেন। আর আমরা গজব চতুর্দিকে লাগছে, আল্লাহ যেন গজব থেকে আমাদের সবাই উদ্ধার করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা